আমি এইমাত্র বলছি যে আমি গতকালকে ঢাকাও ল্যাব এইডে বাংলাদেশের শীর্ষস্থানীয় হসপিটাল ল্যাব এইডের একজন ডাক্তারকে আমার গলার ডাক্তার দেখাইছি। এই পর্যন্ত দাড়ি, পাঞ্জাবি টুপি পড়া, FCPS ডাক্তার, এত বড় ডাক্তার। তাহলে ল্যাব এইডের একজন ডাক্তার মাসে তো কমপক্ষে 10,000 টাকা ইনকাম করে, ঠিক না? খবর আছে নিমিয়া, ডেলি তো লাখের উপর, ডেলি তো লাখের উপর। তাইলে লক্ষ লক্ষ টাকা তো দুনিয়া অর্জন হচ্ছে, কিন্তু দাড়ি পাঞ্জাবি টুপি পড়া আলহামদুলিল্লাহ। আমি আপনার 1:15 জামাত, 1টা বাজছে বরাবর গড়িতে, তো আমার কাজও শেষ, আমিও নামাজ পড়বো, মানে পাশেই মসজিদ। তাই আমি বললাম স্যার আর 2 মিনিট, মানে আমার কথাটা শেষ হয়ে গেছিল, একটা লাইন। হুজুর আমারও খুব মহব্বত করে, চিনে, কয় না হুজুর চলেন নামাজে পড়ে বলিয়েন হুজুর, আমি আর 2 মিনিট দেরি হইলে ইতমিনানের সাথে, মানে ভালোভাবে জোহরের আগের সুন্নাত 4 রাকাত পড়তে পারবো না। এক ডাক্তার বলতেছে, আরে মিয়া ডাক্তার বলছেন, তুমি কই আমি কই, শুধুই কেবল দাওয়াত ও তাবলীগের বরকতে, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়ার বরকতে। উনি তাবলীগের সাথীও, আবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরতের সাথে গভীর সম্পর্ক রাখে। তাহলে সঙ্গী ভালো মানুষের সোহবত দুনিয়াও ঠকাবে না বন্ধু, দুনিয়াও ঠকাবে না। দুনিয়ার যা যা লাগবে সব পূরণ হবে, সব পূরণ হবে। মনের মধ্যে যত কিছু চায়, নারীকে কেন্দ্র করে, একটা মেয়েকে কেন্দ্র করে যুবকের মনে যা চায়, আচ্ছা ওইটা পূরণের কোনো ব্যবস্থা ইসলামের মধ্যে নাই, শরীয়তে নাই, হালাল কোনো পন্থা নাই। কথা বলেন না ভাই? তাহলে আছে কি না বলেন? তাইলে অসুবিধাটা কোথায়? উপার্জনের জন্য যা মন চায় কামাই রোজগারি করা, আমার যেন একটু বেশি সম্পদ হয়, এর জন্য হালাল কোনো পন্থা উপার্জনের ইসলামে নাই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় বলো না ভাই? সমস্যা কোথায়? কোরআন মানলে সমস্যা কোথায়? আল্লাহর কোরআন পড়লে সমস্যা কোথায়? নামাজ পড়লে সমস্যা কোথায়? নামাজ পড়লে কি দোকানে বেচা কিনা হয় না? কথা বলেন না কেন? কোরআন পড়লে, আল্লাহ তাআলার জিকির করলে দোকানে বেচা কিনা হয় না, বিয়া করণ যায় না, বউ মেলে না, জিফুত হয় না, তো কি সমস্যা কোনানে? সমস্যা কোথায় বলেন? শুধুই জেহান, চিন্তাধারা, ফিকির। আপনি যদি বলেন হুজুর হইলে পয়সা কম, তাইলে গাইরে হুজুর যারা, মানে হুজুর না যারা, তারা সব কোটিপতি। হ্যাঁ অবশ্যই, সব যত ফকির সব আমরা, আর বাইরে সব কোটিপতি। জেনারেল লাইনে কোনো গরিব নাই, কম পয়সাওয়ালা নাই। সারা বাংলাদেশে প্রতিদিন যারা ভিক্ষা করে, ভিক্ষা কি করে, হেরা সব হুজুর, অবশ্যই হুজুর। তো তাহলে হেরা ভিক্ষা করে কেন? আমি না হুজুর দেখতে ধরা খাইলাম, এতে সমস্যা কি? আরে কথা কর না কেন? ঢাকা শহরে যত লোক ফুটপাতে থাকে, রেল স্টেশনে থাকে, তারপরে বাস টার্মিনালে থাকে, আরে বন্ধু বলো না তারা কেন এখানে থাকে? তারা সব হুজুর এই কারণে না? তো কেন বলো না কেন? বলো না ভাই। একই ফ্লাইটে বিদেশ গেছে, একই ফ্লাইটে এক বিমানে লগের সিটে বইয়া 10 বছর পরে 2 জনের কামাই সমান। তো এরুময়কা একই স্ট্যান্ডে 30টা সিএনজি, দিন শেষে রাত সবার ইনকাম সমান, প্রত্যেকে 3,000 করে। মুদি দোকানদার সবার ইনকাম সমান, কাপড়ের দোকানদার সবার ইনকাম সমান। কেন এমন হয় না কেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি গাম বাইয়া বাইয়াও ফরে, তোমার তুমি যদি কাফর কোমরে একটা গামছা, নিচের লুঙ্গি যদি গোঁজ দিয়ে লাও, গোঁজ কর নামরা কি তখন গোসল্যাংটিও যদি দিয়ে লাও, ফায়সালা কিন্তু আসমানে। আল্লাহু আকবার। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা তুমি মনে করেছো ক্ষেতের মধ্যে রিজিক,
তুমি ভেবেছো দোকানে রিজিক, তুমি ভেবেছো চাকরিতে রিজিক, তুমি ভেবেছো ঘরে রিজিক। আমি রব্বুল আলামিন কসম করে বলি বান্দা, কসম করে বলি বান্দা, আসমানে রিজিক। কোথায় বন্ধু? সবাই বলো অফিসাম ইরিজকুকুম। আল্লাহ বলেন বান্দা শোনো, বিশ্বাস করো, ভুল বুঝো না, প্রতারিত হইও না, ধোকা খেও না বান্দা। আসমানে রিজিক, আসমানে। কোথায়? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলেন বান্দা তুমি কথা বলছো, এটা যেমন সত্য, তোমার এই মানুষ কথা বলছে এটা যেমন সত্য, তোমার চারিদিকের মানুষ কথা বলতেছে এটা যেমন সত্য, আমি আল্লাহর এই কথাটাও তেমন সত্য। আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নি? না না, ক্যাসেট বাজে, ক্যাসেট ক্যাসেট বাজে কে? না, আমি কথা বলি, এটা সত্য কিনা বলেন? এটা যেমন সত্য, রব্বুল আলামিন বলতেছে কসম করে বলি বান্দা আমার কথাটাও এমন সত্য। আর কেমনে বলতাম তোমারে? আর কিভাবে বলবো বান্দা? ভাই তোমরা কষ্ট করে ওদিকটা বইও না ভাই, তোমরা নিচে বসো না দোস্ত, এনে না এনে না। আরে এত গাফিল হইও না ভাই, এত খামখেয়ালিও মানুষে হয় না। ওই যে হয়ে জায়গা, যাও কই তুমি, পিছে যাও কেন? আহারে জিন্দিগি একরকম পাথর হয়ে গেছে অনেকের, কোনো কিছুতে ধরে না। হ্যাঁ, অনেক ছেলেদের মানে একবার স্টিল হয়ে গেছে, অন্য কিছুকে ঢুকতেই দেব না। সোজা হিসাব বুঝো, আমি আর আমার মোবাইল, স্বপ্ন আমার মোবাইল, সাধনা আমার মোবাইল, ভালোবাসা মোবাইল, হাসি আমার মোবাইল, কান্না আমার মোবাইল, আবেগ আমার মোবাইল, অনুভূতি আমার মোবাইল। আমি ভাবি, মোবাইল যা ভাবে, আমি বলি, মোবাইল যা বলে, আমি হাঁটি, মোবাইল যেভাবে বলে, আমি বসি, মোবাইল যেভাবে বলে, আমি চুল রাখি, মোবাইল যেভাবে বলে, শার্ট পরি, মোবাইল যেভাবে বলে। ফেসবুকের আব্বা যেমনে কয়, ফেসবুকের বাপে কয় যেমনি, মোবাইলেই আমার আব্বা। এটা হাতে থাকা মানে আলগা একটা বাপ। আরে বাপ রে, মাত্র ক্লাস 8-এ পড়ি, এখনই একটা স্মার্ট মোবাইল ব্যবহার করি, সাথে আমি খারাইয়া মুতি। আল্লাহু আকবার! আরে কি অসাধারণ মানাইছে, কি সাংঘাতিক। তুমি আর মুতা ডাক অসাধারণ, দুইটা মিলাইয়া টিকটকের মধ্যে দেওয়া দরকার। টিকটক সমস্ত পাগল একত্র হইয়া যেটা করে এটার নাম টিকটক। কুল্লু পাগল প্রতিবন্ধী সব। আস্তাগফিরুল্লাহ, মুসলমানের বাচ্চা এটা কি করবে? কেমন কথা? আমার ড্রাইভারে নুর আলম ভাই দিন, আমার ড্রাইভারের রুহুল আমিন ভাই, ওই দিন আমরা কি জানি একটা ব্রিজ পার হইতেছে, ব্রিজের ফাঁসে হে ভিডিও করে, টিকটকের ভিডিও। হে আমার হুজুর হুজুর গাড়িটা থামাইয়া তারা ফাওয়াটার দিয়ে আলগিরি হালাই দিয়ে চালিয়ে, তাহলে এটা দারুণ উঠবো। ও এখানে এখানে ওই যে মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ পার হইতে গিয়া হে এটা করছে, কয় তারা আলগি দিয়ে নিচে দিয়া, এটা আরো দারুণ টিকটক হইব। আশ্চর্য, আশ্চর্য। ছেলে মেয়ে বেহায়ার মতো মানুষ যাইতেছে রোড, এটা কেমন কথা ভাই? একটা মেয়ে একটা ছেলেকে জড়ায় ধরছে, হাতে ধরে রাখছে, একসাথে লাগালাগি হয়ে কথা বলতেছে, অথচ এখান দিয়ে গাড়ি যায়, প্রাইভেট কার যায়, মানুষ যায়। ছি 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 ছি। আরে জানোয়ারে তো এমন হওয়ার কথা না, জানোয়ারে তো এমন হওয়ার কথা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন বিবেক, সামান্য ইনসানিয়ত, মনুষ্যত্ব যার মধ্যে আছে সে কি এটা করতে পারে মিয়া? ভালোবাসা, প্রেম, এটা বাজারের সস্তা ফাঙ্গাস তেলাপিয়া, তো এটা এমনি খুললে রাখুন।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ছেলেরা বাপ, আমি কাউকে নিরাশ করতে বলি নাই ভাইয়া, তোমাদের কেউরে অপছন্দ করার কারণে বলি নাই। বিশ্বাস করো, তোমরা আসছো ভাই, আল্লাহ আনাইছে কিছুক্ষণের জন্য হলেও। এই যে বর্ষ আইসা, খোদার কসম, লাখো যুবক থেকে তুমি উত্তম। আল্লাহ তো তোমারে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহর কথা শোনার তৌফিক তো দিছে, ঠিক কি না বলেন? কত যুবকের তো এইটুকু সুযোগও হয় নাই। তোমারে আল্লাহ তাআলা যেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার শায়েখ, আমার এক মূল আরেকজন শায়েখ, আমার শায়েখ তো আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার যিনি শায়েখ ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহু, তো ওনার সাথে যে সাক্ষাৎ করতে হয়, কামরাটা একটু ছোট, অল্প দূর, পিচ্ছি কামরা, ছোট একটা কামরা আর কি। ওটার মধ্যে শায়েখ বসে, অনেকে দেখা করে। তো স্বাভাবিকভাবে জায়গা, লম্বা টাইম দাঁড়ায় থাকলে জায়গা পাওয়া যায় না। ওই কেউ যদি 2-1 করে করে বের হয়, একটু একটু জায়গা খালি হয়, তো এরপরে বসা যায় বা ঢুকা যায় আর কি, ওনার সাথে কথা বলার জন্য, মুসাফার জন্য। তো ওইখানে এক ভাই আছে, আলী ভাই মৌলানা, আমারে খুব মহব্বত করে। তা আমি অনেক সময় গেলে আগে উনি করতো কি, আপনার একটু জায়গা, মানে অল্প ক্ষুদ্র, দরজাটা খুললে সামান্য ক্ষুদ্র জায়গা আছে, তা আমার ঠেললা কারে মিয়া ধাক্কাইয়া বোঝালাম না, বইলে কষ্ট করে না ঢুকলে জায়গা কোনো সময় পাইতেন না। তো আমার মনে হইতেছে এই কথাটা বুঝানো, ওই যে ভাইয়া, যে বন্ধু যে আমাকে ঠেললা ঢুকাই দিল আল্লাহ ওয়ালার সোহবতে, এটা আমার ফায়দা হয়েছে। তো এটাও যেন আল্লাহ তাআলা নিজে, দোস্ত তোমাদের নওজওয়ানদেরকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতা দিয়া ধাক্কাইয়া ঠেইলা যেন কোরআনের মজলিসে, দ্বীনের মজলিসে ঢুকায়, ঠিক না? বাজারে যা, ভিতরে ঢোক, বেটা কত বলবি না, মানুষ না মানুষ পরের কথা, আমল করস না করস পরের কথা, যাবি না একটু বইবি না। হাজারো মানুষ থেকে বাছাই করে যাকে এরকম ভিতরে ঢুকাই দিছে, তাকে আল্লাহ তাআলা আখিরাতের দিকে 1 ইঞ্চি হইল, 1 হাত হইল আগায়া দিছে। ভালোবাসে বলেই আগাইছে, পছন্দ করে বলে। অতএব আমার কথা শেষ। আমার যে আয়াতখানি আমি পড়েছি, এই আয়াতের তরজমা ছোট্ট করে বলতে চাই। এতক্ষণের কথা বলার মূল বক্তব্য হলো এই, আবারও বলছি, সঙ্গী নির্বাচনে কি হন ভাই? বলেন না, সবাই বলেন, বন্ধু নির্বাচনে কি হওয়া? লা তুসাহিব ইল্লা মুমিনান। নবীজি বলে, ইমানদার ছাড়া অন্য কেউ যেন তোমার সঙ্গী না হয়। ওয়ালা ইয়াকুলু মালুকা ইল্লা তাকিয়ুন। নবীজি বলেন, তোমার মাল, তোমার সম্পদ, তোমার কষ্টের রোজগার, তোমার কষ্টের কামাই মুত্তাকি, দিনদার ছাড়া অন্য কেউ যেন না খায়। বাজে বাজে লোককে তোমার সম্পদ খাওয়াবা না, এটারও জবাব দিতে হবে। এটারও কি দিতে হবে বলেন না? মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। প্রত্যেককে প্রতিটা টাকা, একটা পয়সা, একেবারে একটা 10 টাকার 20 টাকার নোট, এটা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এটা এনেছো কোত্থেকে, এটা ব্যয় করেছো কোথায়। হাসরের একটা টাকা, এটা ছিদ্র পয়সা, এত কাম খেয়ালি না। আল্লাহ, মসজিদে 10,000 টাকা দিছি, আল্লাহ আমি অমুকখানে 20,000 টাকা দিছি, আল্লাহ তাআলা বলবেন হিডি তো শুনছি, বা হিডির কথা না কইবা, বুঝেন নাই কথা? এরপরে কও আনছো কোত্থেকে, আনছি, কামাই করেছো কিভাবে, হালাল কত, হারাম কত, ব্যবসা কত, সুদ কত, হ্যাঁ, মূল বেতন কত, ঘুষ কত, ডাইনে বামে কত, টেবিলের উর্ফি দিয়ে কত, নিচে দিয়ে কত, বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা হিসাব চাইবেন। অতএব আমরা দয়া করে এটা খেয়াল করব। আর সূরা আনকাবুত 21 নম্বর পারার প্রথম আয়াত আমি এটা পড়েছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলছে, মানুষের জীবন যদি পরিবর্তন করতে হয়, কি করতে হয় ভাই? কি থেকে পরিবর্তন করবে? যত মন্দ অভ্যাস, খারাপ চরিত্র, গুনাহ, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ যত কাজ, অশ্লীল যত কাজ,
অপছন্দনীয় যত কাজ, অপরাধমূলক যত কাজ, গুনার যত বিষয়াদি, এগুলোর থেকে কেউ যদি নিজেকে পবিত্র করতে হয়, নিজেকে মুক্ত রাখতে হয়, আল্লাহ তাআলা কোরআনে নবীকে বলছেন, বন্ধু তাহলে আপনি দুইটি জিনিস প্রয়োগ করেন, দুইটা জিনিস প্রয়োগ করবেন, তাহলে মন্দ, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, নাফরমানি সব দূর হয়ে যাবে। এক নাম্বার, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে আমি যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন তেলাওয়াত করেন, সেই কোরআন পড়তে বলেন, আপনিও শুনান, তাকেও পড়তে বলেন। একবার আমনে তারেও শুনান, আবার হেতের থেকে আমনে শোনেন। কোরআন তাকে পড়তে বলেন, কোরআন তাকে আপনি শুনান। আর ওয়া আকিমিস সালাহ, আপনি তাকে 5 ওয়াক্ত নামাজে দাঁড় করায় দেন। এক নাম্বার কোরআন পড়তে বলেন, 2 নাম্বার নামাজ পড়তে বলেন। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনাহ আর মন্দ স্বভাব থেকে নামাজ, আল্লাহ তাআলার স্মরণ আর নামাজের কোরআনের তেলাওয়াত, এটাই তাকে সমস্ত মন্দ কিছু থেকে বিরত করে দিবে। দাঁড় করায় দেন নামাজে, জবানে পড়ায় দেন কোরআন। তাহলে কেউ যদি সন্তানকে সভ্য বানাইতে হয়, ভদ্র, সভ্য, মানুষের মতো মানুষ, তাহলে দুইটাই উপায়, কোরআনুল কারীম, 5 ওয়াক্ত নামাজ। কি বলেন তো? কোরআন আপনার ছেলে পড়ে নাই বা পড়তে পারে না, অথবা পড়া জানে না, অথচ আপনার ছেলে ভদ্র, আমার বুঝে ধরে না। আমার বুঝে ধরতে পারে কিনা আমার ধরে না, এটা আমার বোকামি, কিনলে আমার বুঝে ধরে না। বুঝেন নাই কথা? বাকি আমার বুঝে ধরে না। কোরআনবিহীন মানুষ কিভাবে ভদ্র হয়, মানুষ কিভাবে সভ্য হয়, আমার জানা নাই। আমার কাছে এমন কোনো থিওরি নাই। অন্যের কাছে থাকতে পারে, অন্যের কাছে থাকতে পারে, আমার কাছে। অনেকের কাছে শুধুই দামি পরিপাটি শার্ট প্যান্ট পরা, চুল আঁচড়ায় রাখা আর শুদ্ধ কথা বলা, এটাই ভদ্রতার মাপকাঠি। এবার যদি শুদ্ধ কথা বলতে বলতে দাঁড়িয়ে হাই কমোটে পেশাব করে, তাহলে ভদ্রতার কোনো ক্ষতি হয় না। না না, হয় না। হাই কমোটে পেশাব করছে, এই ভদ্রতা আমরা মানি না, এই আমি মানি না। এটা ভদ্রতা হতে পারে না, এটা সভ্যতা হইতে পারে না। অতএব এটা বোঝা উচিত। কোরআন আপনিও পড়তে হবে, আপনার ছেলেকেও, মেয়েকেও, স্ত্রীকেও, পুরা ফ্যামিলিকে কোরআন পড়তে হবে, কোরআন পড়াইতে হবে। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। কি ভাই কোন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আপনার ছেলে ভদ্র, আমার ছেলেটা খুব ভালো, ধোঁকা, মিথ্যা কথা। আপনার স্ত্রী খুব ভালো, মিথ্যা কথা। আপনার মেয়ে খুব ভালো, মিথ্যা কথা। 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, সেজদাবিহীন ভদ্র হয় না। সেজদাবিহীন যদি ভদ্র হইতো তো ইবলিসে ভদ্র হইতো। ইবলিসের সমস্যাটা কি হয়েছিল? সেজদা। একটি সেজদা না দিলে যদি আল্লাহ তাআলা এভাবে বিতাড়িত করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এতগুলো সেজদা ছুটে যায় যার, সে কি পরিমাণ আল্লাহর কাছে ঘৃণিত হয়। এই মিয়া বলেন না, কেন বুঝবেন না? কেন বুঝবেন না? নাহলে ভিন্ন যুক্তি থাকলে আপনি বলেন, বইয়ের নাম বলেন, যে অমুক গবেষক বলছে অন্যভাবেও ভদ্র হওয়া যায়, সেটা কি বই? বইয়ের নাম কোন? আপনারা জানাইলে পরে জানাইলেও হবে, এখন না জানলেও পরে কারোর থেকে জিজ্ঞাসা করে নিয়ে। আমি চ্যালেঞ্জ দিলাম, সোজা হিসাব। পৃথিবীর কোনো বই এই কথা বলে নাই। কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো বইয়ের শুরুতে এই কথা লেখা নাই এই বইটি মানুষ বানাবার জন্য, মানুষ গড়ার জন্য লেখা হয়েছে, এটা লেখা নাই। কিন্তু কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, এটা মানুষ বানাবার জন্য নাজিল করা হয়েছে। অতএব কোরআনবিহীন মানুষ হবে কিভাবে ভাইয়া? কথা বলেন না কেন?
কোরআনবিহীন সভ্য হবে কিভাবে? এজন্য বন্ধু, কারো দিলে যদি লাগে এই বন্ধুর কথা, এই ভাইয়ের কথা, তাহলে অনুসরণ করার চেষ্টা করেন। এক, কোরআনুল করিমকে জীবনের সঙ্গী বানান। যারাই পারেন না এখন শিখেন, আজকের থেকে ভাবেন, কালকের থেকে ভাবেন, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, মাদ্রাসার কোনো উস্তাদের কাছে। সপ্তাহে একদিন পড়েন না, মাসে একদিন পড়েন না, 10টা মিনিট পড়েন না। ওমাইটা কি আশ্চর্য! আপনার কাছে খোদায় তার কালামটা, আল্লাহর কথাটা শুনবার জন্য, পড়বার জন্য সপ্তাহে এতগুলো কথা বলার যোগ্যতা আল্লাহ আপনার জবানে দিয়েছেন। সেই মালিক যদি বলে, বান্দা আহা, আমি এই জিহ্বা দিয়েছি, আমি কথা বলার শক্তি দিয়েছি, অথচ সেই জিহ্বা দিয়ে আমার কথাটুকু পড়ার সুযোগ হলো না, আমি কি এত বড় অন্যায় করে ফেললাম? আরে ভাই বলো না, আল্লাহ যদি জিজ্ঞেস করে, বলো না বন্ধু কি বলবা, বলো না ভাই কি বলবো? আল্লাহ তাআলা কি এই জবানের শক্তি আল্লাহ দেয় নাই? কথা বলেন, কথা বলার শক্তি কে দিয়েছে? তাহলে তিনি কি একদিন 2 দিন দিছে? সারা দিনে আপনি কত হাজার কথা বলেন, কত লক্ষ কথা বলেন। এক সপ্তাহের কথাগুলো জমা করেন তো, 1 মাসের গুলো জমা করেন তো, যে এতগুলো কথার ফাঁকে আল্লাহ তাআলা তার কথাটুকু 10টা মিনিট সময় পায় না? উচিত না? তাহলে আপনি কেমন অবিবেচক, আপনি ভাবেন তো। এজন্য ভাই প্রত্যেকে ইনশাআল্লাহ কোরআনুল কারীম পড়ার চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সুন্দর করে নামাজ আখিরাত সুন্দর করে, নামাজ চেহারা সুন্দর করে, নামাজ দিল নূরানি করে, নামাজ শরীরের মধ্যে শক্তি আনয়ন করে, নামাজ রিজিককে প্রশস্ত করে, নামাজ আল্লাহর বান্দা সমস্ত মানুষের দিলে মহব্বত তৈরি করে। কয়টা কইলাম? 5। নামাজ চেহারা সুন্দর করে, নামাজ দিল নূরানি করে। এগুলো আমার শায়েখের কথা, আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, উনি বলে, এবার আমি কই, ওটা আগাইয়া দেয় বাহিরে, আমি কই আমার সুবিধা হয়। হ্যাঁ, তো নামাজ চেহারাকে উজ্জ্বল করে, দিলকে নূরানি করে, শরীরে শক্তি আনয়ন করে, রিজিক প্রশস্ত করে, আর আল্লাহর বান্দাদের দিলে ভালোবাসা আনয়ন করে। মানুষ বলে ছেলেটা ভালো, লোকটা ভালো, লোকটা নামাজি, দিলটা নূরানি হয়, চেহারাটা সুন্দর হয়। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। চেহারা সুন্দর, মানুষের দিলে মহাব্বত, শরীরে শক্তি আসে। কিসের প্রমাণ? কি? যত লোক বেনামাজি, নাফরমান, গুনার মধ্যে ডুবা, সারাদিন মোবাইল, সারাদিন ফালতু কাজে, আপনি তারে বললে 1 বালতি ফানি, 1 গ্লাস ফানি তার মায়ে যদি বলে কুদুরা এনে দে, পাইতাম হে চললে দে না, তারে 1 গ্লাস 1 জগ পানি আনবার মতো বল তার শরীরে নাই। গুনাহ তারে দুর্বল করে দিছে, গুনাহ তারে দুর্বল করে দিছে, অশ্লীলতা তাকে দুর্বল করে দিছে। ভিন নারী দেখলে, অশ্লীল ছবি দেখলে, উলঙ্গ ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে, শরীরের মধ্য থেকে বীর্যের যে ফোঁটাটুকু বের হয় সেটা সমস্ত শরীরের সমস্ত উপাদানের মূল নির্যাস, ওটা যখন চলে যায়, নষ্ট হয়ে যায়, তো যুবক তখন যৌবন কালেই বৃদ্ধের কঙ্কাল হয়ে যায়। এই জন্য সাফা ভিত্তে ঢুকেলায় ফ্যান, ফ্যান নিজে সিলাইছে, অন ফ্যান টানে, মাত্র তুমি সিলাইছো না? আশ্চর্য কথা, তোমার ফ্যান কি তোমার জেডাই নিয়ে সিলাইছে? তুমি তো ফ্যান সিলাইলা, এখন এটা আপনার কোমর নাই, এই জন্য এটা টানে ফ্যানটা, টানো কেন? হ্যাঁ, গুনা, গুনা কি ভাই? গুনা, 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 গুনা। আল্লাহ তাআলা মাফ করে দেন। শেষ শব্দ হল আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা কইতাম কেন, এই কথাটা দোস্ত কই এলাই, শেষ শেষ শেষ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বলে, আমার বান্দা শোনো, কই আমনা করে আল্লাহ বলে, বান্দা তুমি না যখন আমাকে স্মরণ করো তার আগেই আমি তোমাকে স্মরণ করি, আর তুমি আমারে স্মরণ করো যদ্দূর আমি তোমাকে স্মরণ করি, যদ্দূর আমারটা বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার।
এজন্য 4টা জিনিস এমন আছে বড় মজার, যেটা বান্দা যখন করে তার আগে আল্লাহই করে। এক, বান্দা যখন আল্লাহর জিকির করে তার আগেই আল্লাহ বান্দার জিকির করে। আল্লাহই বলে, আরে আল্লাহই বলে, আল্লাহই বলে। আল্লাহ ফেরেশতারে বলে, এ দেখিস এখন নুরুল আলম ও আমার বান্দা আমার নাম বলবে, তখনই সে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আগে বলে, বান্দা পরে বলে। 2 নাম্বার, বান্দা যখন বলে আল্লাহ আমি আপনার ফয়সালার উপরে, আমি আপনার উপরে রাজি, সন্তুষ্ট, আল্লাহ তার আগেই বলে আমি তোমার উপরে সন্তুষ্ট। 3 নাম্বার, বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তার আগেই বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি। 4 নাম্বার, বান্দা যখন গুনাহ মাফের জন্য হাত বাড়ায়, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ বলে আমি তার আগেই হাত বাড়াই মাফ করে দেওয়ার জন্য। তুমি হাত বাড়াইবার আগেই আমি হাত বাড়াই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ বড়। অতএব নামাজ পড়েন, কোরআন পড়েন, আল্লাহকে ডাকেন, বলেন ইনশাআল্লাহ, মন্দ বন্ধু থেকে সতর্ক হন। ঠিক আছে ইনশাআল্লাহ। সর্বশেষ হলো আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন, এই আয়াতের শেষ শব্দ, আল্লাহ বলেন বান্দা বলে তো দিলাম কোরআন পড়ো, নামাজ পড়ো, সব মন্দ চরিত্র চলে যাবে, আমি তোমাকে স্মরণ করব। কথা বুঝছেন কি না? এরপরে আল্লাহ বলেন তবে শোনো, করো বা না করো, মানো বা না মানো, আমার কথায় গুরুত্ব দাও বা না দাও, আমি কিন্তু তোমার সব কিছু জানি, দেখতেছি। তুমি আমারে বেখবর মনে করো না, বেখবর। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যে যা করছো আল্লাহ বলেন আমি কিন্তু জানি, আমি বুঝি, আমি দেখি, আমি খবর রাখি। এখন ছেড়ে দিলাম, আপাতত ভাত খাও, আপাতত ঘুম যাও, অচিরেই তোমাকে আমি আমার কাছে আনবো, ঠান্ডা মাথায় ফিরবো। এই সাফিডা একটা একটা বাড়ি দেবো, একটা একটা বাড়ি, এক বাড়ি দিবে কবরের মধ্যে ফেরেশতা। আল্লাহর নবী বলছে এমন এক ফেরেশতাকে নিকৃষ্ট নাফরমান পাপীর কবরে আল্লাহ তাআলা পাঠাবে। ওই ফেরেশতা আমা ওয়া আসাম, চোখেও দেখে না, কানেও শোনে না। একটা বাড়ি দিবে, 7 তবক জমিনের নিচে চলে যাবে, আবার উপরে উঠবে, আবার বাড়ি দিবে, আবার নামবে, আবার উঠবে, চিৎকার করবে, কাঁদবে। বেটা তো যে ফিরতে আছে, হে শিক্ষার উপরে শিক্ষার দিলে কি লাভ হইব? এতে তো বয়রা, কানেই শোনে না। তুমি যে কানতেছ সে তো দেখেই না, সে তো দেখে না বন্ধু। আর যদি বলেন এগুলো মিথ্যা কথা, তাহলে আমনের কোনটা কোনটা সত্য কথা এটা আমনে কোন? টেলিভিশনের অ্যাড এটা সত্য, কোরআনের আয়াত মিথ্যা। কথা বলেন না? বিজ্ঞাপনের অ্যাড সেটা সত্য না? ইউরোপের কথা সত্য, আমেরিকার কথা সত্য, আল্লাহর কথা সত্য, রাসূলুল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের এই বসা আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই সিদ্ধান্তটুকু নিতে পারি না? বা এই জোয়ান ছেলে যারা মুরব্বী না, যাদের বয়স 15 থেকে 40, আপনারা কত হাত উঠানছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন, আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই নওজোয়ান ছেলেরা আপনার মহব্বতেই বসেছে মাওলা, এখন আবার আপনার কাছেই হাত তুলেছে, আপনি এদেরকে কবুল করেন, নামাজি বানিয়ে দেন, আখলাকওয়ালা বানিয়ে দেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি থেকে বাঁচবার